হঠাৎ করে পাওয়া ছোট্ট ছুটিতে আজকে আমাদের ট্রিপ প্ল্যান কলকাতা টু পুরুলিয়া। পুরুলিয়া শহর ছাড়িয়ে মুরগামা ড্যামের পাশে একটি রিসর্ট হলো আমাদের ডেস্টিনেশন। স্যাটারডে সকালে আমরা গিয়ে চললাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। পৌঁছে গেছি আমরা বর্ধমানের শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচার শহরে। কিন্তু একটাও ভালো লাগে, সব ল্যাংচাগুলো সব সব ফেলে দিচ্ছিল, দেখছিল না। পুরুলিয়া যাওয়ার জন্য আমরা রানীগঞ্জ থেকে বাঁকুড়া হয়ে আমরা পুরুলিয়ার রাস্তা ধরবো। এছাড়াও আসানসোল দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু লাঞ্চ সারবো আমরা বাঁকুড়া দিয়ে গেলাম। এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে। আমরা জিম্যাপ ধরে যাচ্ছি, তাই বেশ একটা গ্রামীণ পরিবেশে হঠাৎ একটা মেলার মতো দৃশ্য দেখলাম, যেখানে অনেক মুরগি রাখা রয়েছে। কক ফাইট কোনোদিন দেখিনি, একটা এক্সপিরিয়েন্স হলো। এইবার এই ছোট্ট গ্রাম ছেড়ে আবার আমরা এগিয়ে চলব আমাদের গন্তব্যের দিকে। এই গ্রামটি পার হয়ে আবার আমরা পুরুলিয়া শহর ছাড়িয়ে এসেছি। আমরা এখন পুরুলিয়া শহর ছাড়িয়ে এই গ্রামটি পেরিয়ে এগিয়ে চলব আমাদের ফাইনাল ডেস্টিনেশন মুরগামা বাঁধের দিকে। সেই বাঁধের পাশেই আমাদের সরকারি বাংলোটি। একদম দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে ছোট্ট জনপদ, আদিবাসীদের গ্রাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামগুলি। রাস্তা সংকীর্ণ হলেও বড় গাড়ি যাওয়ার জন্য উপযুক্ত, এবং চারপাশের দৃশ্যাবলী সত্যি মন ভরিয়ে দিচ্ছে। সূর্যাস্তের সময় এসে যেহেতু পৌঁছেছি, সমস্ত গবাদি পশু, গরু, ছাগল এরা কিন্তু বারবার এসে রোড ব্লক করছে। তখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে। আবার আমাদের পথ চলা শুরু হচ্ছে। দুপাশে বিস্তীর্ণ ক্ষেত, নিরিবিলি রাস্তা, দূরের পাহাড়। সত্যি আমাদের প্রতিদিনের যে ব্যস্ততা, স্ট্রেস অনেকটাই এখনো পর্যন্ত রিলিফ করেছে। এই নৈসর্গিক দৃশ্য দেখে মনে আনন্দ পেতেই কিন্তু আসা। খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। সূর্যাস্তের সময় সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, বোঝাই যাচ্ছে যে যার বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে চলেছেন। আসার সময়ই আমরা বাঁকুড়া থেকে ছোট ছোট পাহাড় দেখতে দেখতে এসেছি, এবং পাহাড়ি রাস্তায় সাপ থেকে শুরু করে অনেক অসাধারণ অভিজ্ঞতা আমাদের হয়েছে। অনেকটা র্যাটল স্নেকের মতো একটি স্নেক কিন্তু আমরা দেখেছি, যেটা আগে কখনো দেখিনি, ভাবিনিও নি যে এইখানে এসে দেখতে পাবো। লাল মাটির রাস্তা ঘিরে আমরা চলেছি। এখন শীতকাল, প্ল্যান আছে অবশ্যই মার্চ মাসে একবার আসবো পলাশ ফুলের শোভা দেখার জন্য। বোঝাই যাচ্ছে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের কাছে ক্রমশ চলে আসছি। মুরগামা বাঁধের দূরত্ব আর বেশি দূর নয়, গুগল ম্যাপ আমাদের সেরকমই দেখাচ্ছে। দুদিকে জঙ্গলে ঢাকা সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। পড়ন্ত সূর্যের আলো, আর এদিকে গবাদি পশুদের ফিরে চলা। এই সময় কিন্তু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। এরা সবাই পাস করবে, তারপর কিন্তু আমরা এগিয়ে চলব। ওই দূরে উঁচু ঢালু দেখা যাচ্ছে, ওপাশেই কিন্তু সুবিশাল মুরগামা ড্যাম। এই ঢালু পথ বেয়ে সবাই নেমে আসছে। এই বাসটি চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। এই রাস্তাটি অযোধ্যা পাহাড়ে যায়। এখান থেকে দুটি রাস্তা গেছে, দুইটি রাস্তা দিয়েই কিন্তু অযোধ্যা পাহাড় যাওয়া যায়। খুব সুন্দর। সূর্যাস্তের সময় এই লেকের শোভা অত্যন্ত মনোরম লেগেছে। পড়ন্তবেলা সূর্যের রশ্মি রক্তিমাভা নিয়ে লেকের জলটিকে অত্যন্ত সুমধুর করে তুলেছে। আকাশ খুব সুন্দর সূর্যাস্তের রঙে সেজে উঠেছে। ভীষণ ভালো লাগছে।
এবং রিল্যাক্সডও লাগছে। সারাদিনের জার্নির পরে আমরা গন্তব্যে পৌঁছেছি। ঠিক গন্তব্যে ঢোকার আগেই যখনই ভাবছি এবার পৌঁছেই যাব, অনেক গরুর পাল। ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, সবাই সুন্দরভাবে পাস করে যাবে, তারপর আমরা ধীরে ধীরে এগোবো। বোঝাই যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের কিন্তু গবাদি পশু পালন একটি বড় জীবিকা। আমরা রাস্তায় আস্তে আস্তেও দেখেছি হাঁস, মুরগি, ছাগল, গরু সব রকম পশু পালনের কিন্তু চল এখানে বেশি। শেষ হয়ে এসেছে গরুদের দল। এবার আমরা এগিয়ে চললাম। সামনেই দেখা যাচ্ছে আমাদের রিসর্টের হোর্ডিং। সরকারি এই রিসর্টটি অত্যন্ত সুনাম শুনেছি, এবং এই রিসর্টেই রিল্যাক্স করার জন্য কিন্তু আমাদের আসা। রিসর্টে বসেই প্রকৃতির শোভা, পাহাড়ের শোভা, তার সঙ্গে লেকের শোভা উপভোগ করতে পারবো এই আশাই রাখছি। কিছু হ্যাপি মোমেন্টস পৌঁছে গিয়ে, এটি রিসেপশনের সামনে। তাড়াতাড়ি আমরা চলে যাব রুমে ফ্রেশ হতে, কারণ রিসেপশন থেকে বলে দেওয়া হয়েছে আজকে স্যাটারডে, তাই জন্য ছৌ নাচ, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ কিন্তু এখানে উপস্থাপিত হবে। রুম থেকে আমাদের রুমের লোকেশন এত সুন্দর, এখান থেকেই কিন্তু দুটি ব্যালকনি রয়েছে, ফ্রন্ট এবং ব্যাকওয়ার্ড। সূর্যোদয়, সূর্যাস্ত, উপভোগ করা যাবে। সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, এখান থেকে আমরা সমস্ত ইম্পর্টেন্ট একটা এক্সপিরিয়েন্স। অনুষ্ঠান শেষে ডিনার করে রাত্রে শুয়ে পড়লাম। সকালবেলা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেখানে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। সুন্দর আবহাওয়া, এখন শীতকাল, নভেম্বরের শেষ, তাই জন্য সকালে এবং রাত্রে ভালো মতো গরম পোশাকের প্রয়োজন। আর সকালের সূর্য, সত্যি শীতের সকালের যে সূর্যের উত্তাপ, সেটা সত্যি আমাদের কাছে খুবই পছন্দের, সেটা উপভোগ করা যাচ্ছে। এখন রিসর্টটি আমরা ঘুরে ঘুরে দেখছি। সামনেই রেস্টুরেন্ট, তার অপোজিটে রিসেপশন রয়েছে। রেস্টুরেন্টের পিছনেই পাহাড় রয়েছে, পাহাড়ে ঘেরা জায়গায় একটি সুবিস্তৃত জায়গা জুড়ে কিন্তু রিসর্টটি রয়েছে। এইখানেই আমরা রাত্রে পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচ দেখেছিলাম। এই রেস্টুরেন্টে বসে বয়স্ক এবং বাচ্চারা এই পুরুলিয়ার ছৌ নাচ দেখেছিল, কেননা যথেষ্ট ঠান্ডা ছিল, সবাই বাইরে বসে দেখতে পারেননি। যারা পারেননি তারা ভিতরে বসে এই শোভা উপলব্ধি করেছেন। দূরে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। সুন্দর মরশুমি ফুল দিয়ে সাজানো রয়েছে এই বাংলোটি। এখান দিয়ে চলে যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ারের কাছে। এই ওয়াচ টাওয়ারের কাছে গেলে একদম উপর থেকে আমরা বেশ সুন্দর একটা এরিয়াল ভিউ পেতে পারি। সকালে ব্রেকফাস্টের আগে আমরা তাই এই রকমভাবে আমরা রিসর্টটি উপভোগ করলাম ঘুরে।
এখন ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা পুরো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চলেছি। আমরা কিন্তু শীতকালের উপযোগী সমস্ত পোশাক নিয়েই এসেছি, বাচ্চা আছে সঙ্গে, তাই জন্য সব রকম ব্যবস্থাই নিয়ে আসতে হয়। আর আমরা যেহেতু স্ট্রেস রিলিফ করতে এসেছি, তাই জন্য একদমই দৌড়ঝাঁপ করে ঘোরার পক্ষপাতী আমরা নই। একদম আরাম করে যতটুকু ঘোরা সম্ভব ততটুকুই করব। একদম রিসর্টে বসে রিল্যাক্সও করব আর চারপাশে সাইট সিইং করব। এখানে ঘুরে আমরা ব্রেকফাস্ট সেরে নেব সকালে, তারপর আমরা বেরিয়ে পড়ব আজকের যে আমাদের ট্রিপ প্ল্যান, অযোধ্যা আর বাঘমুন্ডি পাহাড়ের অঞ্চলগুলো ঘুরে ঘুরে আমরা দেখব। প্ল্যান আছে আমরা মাঝখানে চলে আসব, স্নান টান করেই বেরোচ্ছি আমরা, ফিরে এসে লাঞ্চ করব, তারপর বিকেলটা এখানেই এনজয় করব। এই রিসর্টে দেখলাম খেলার খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে, সুইমিং পুল রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কটেজ টাইপের রুমও রয়েছে, সুইটও রয়েছে এবং সুপার ডুলাক্স রুমও রয়েছে। রুমগুলি অত্যন্ত প্রশস্ত, পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড এবং সমস্ত অ্যামেনিটিস রয়েছে। এই সুইমিং পুলের পাশাপাশি ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম ইত্যাদি খেলার জন্য একটি ক্লাব হাউসও রয়েছে। এটা আমার অত্যন্ত অনবদ্য লেগেছে অন্যান্য রিসর্টের তুলনায়। কোথাও কিন্তু এত সুন্দর গেমস ফেসিলিটি আমরা পাইনি। আর যেহেতু আমার বাড়ির সবাই খেলা প্রিয়, তাই তাদের এটি আরও পছন্দ হয়েছে। আমার মেয়ে এবং হাজব্যান্ড দুজনেই ব্যাডমিন্টন ভালোবাসে। যাই হোক, এবার আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, একটু বাদেই আমরা বেরোবো। ব্রেকফাস্টে ব্রেড বাটার টোস্ট, এগ প্রিপারেশন রয়েছে, আর অন্য অপশান আছে লুচি তরকারি, বাঙালির প্রিয় লুচি তরকারি। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য অযোধ্যা এবং বাঘমুন্ডি পাহাড় এলাকা। এখানে আমরা বিভিন্ন জায়গায় যাব, যেগুলো ঠিক করে রেখেছি। বামনি ফলস এবং আরও একটি সুন্দর ফলস আছে, দুটি ফলস দেখব। কিছু লেক রয়েছে, মার্বেল লেক রয়েছে, আর পাখি পাহাড়, ময়ূর পাহাড় আছে। আমরা খুব বেশি হেক্টিক জার্নি করব না, যেহেতু রিল্যাক্স করতে এসেছি। সারাদিনে যতটুকু আরাম করে দেখা যায় ততটুকুই করব। আমাদের পথের সঙ্গী এখানে গুগল বাবাজি। গুগল ম্যাপ ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি। হোটেলের যে সিকিউরিটি গার্ড, তিনি আমাদের দেখিয়ে দিয়েছিলেন দুটি রাস্তা, কিন্তু সেই রাস্তা কোথায় কোন বাস নেওয়া হবে সেটা কিন্তু গুগল ম্যাপ দেখে আমরা এগোচ্ছি। সেই ম্যাপ দেখে কিন্তু একটা বেশ অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হলো, যেটা আগে কোনো দিন হয়নি। গুগল ম্যাপ কিন্তু সব সময় ফলো করা সম্ভব না, তাহলে কিন্তু বেশ বিপজ্জনক রাস্তায় পৌঁছে যাওয়া যেতে পারে, যেখান থেকে ব্যাক করা অত্যন্ত কঠিন। তাই জন্য আমরা স্থানীয় বাসিন্দাদের পরামর্শও মেনে চলেছি। এই রাস্তাটি যেটা আমরা চলেছি, এটা অত্যন্ত নিরিবিলি, নির্জন। দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুপাশে ধানের ক্ষেত। সত্যিই অপূর্ব সুন্দর মনোরম শোভা উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চলেছি। মাঝে মাঝেই সাইনবোর্ড আছে যে এটা হাতিদের ক্রসিং এরিয়া, তখন বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস লাগছিল। বহুক্ষণ বাদে বাদে কিন্তু মানুষের দেখা মেলে, এতটাই জনবিরল জায়গা। এবং বেশ 10-15 মিনিট যাওয়ার পরে ছোট ছোট জনপদ বা ছোট ছোট গ্রাম চোখে পড়ছিল। সেখানেই আমরা রোড ম্যাপ ঠিক করে নিচ্ছিলাম যে কিভাবে যাওয়া হবে। রাস্তা মসৃণ ছিল, কিন্তু বেশ নিরিবিলি ছিল। পৌঁছে গেলাম অসাধারণ এই মার্বেল লেকে। তারপরে আমরা দুটি ফলস দেখলাম, খুব সুন্দর, নিরিবিলি এবং প্রাকৃতিক শোভা এক কথায় বলার কিছু নেই। যেটার জন্য আসা, সেটা আমরা 100% এনজয় করলাম। যেহেতু বেশ প্লিজেন্ট ওয়েদার ছিল, তাই জন্য রোদ থাকলেও সেই রোদটা খুব আরামদায়ক ছিল। সকাল এবং রাত্রে বেশি ঠান্ডা, কিন্তু দিনের বেলায় সোয়েটার লাগছে না, কিন্তু ভীষণ প্লিজেন্ট।
বলতে এটি বামনি ফলস, এটা আমরা খুব সুন্দর এনজয় করেছি। বামনি ফলস দেখতে কিন্তু অনেকটা নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল। নামার সময় কোনো কষ্ট নেই, কিন্তু ওঠার সময় একটু অসুবিধা। এরপর হোটেলের বারান্দা থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করলাম। ডিনার সেরে রাত্রে আরামের ঘুম, মাঝখানে বাবা মেয়ের ব্যাডমিন্টন খেলা চলল। তারপরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম মুরুগামা লেকটা এক্সপ্লোর করতে। উদ্দেশ্য ছিল সকালে সূর্যোদয় দেখা। সত্যি ক্যামেরাতে কতটুকু ধরা পড়ছে তার থেকেও কিন্তু আমাদের চোখের ক্যামেরা অত্যন্ত ইম্পর্টেন্ট। চোখের ক্যামেরায় প্রকৃতির যে সৌন্দর্য ধরা পড়ে আমি সবসময় লক্ষ্য করেছি, কোনো ক্যামেরার কাছেই তা কিন্তু ফিকে হয়ে যায়, কোনো ক্যামেরাতেই সেই শোভা কিন্তু 100% ফুটে ওঠে না। তাই জন্য এই সূর্যোদয়ের যে দৃশ্যটি ঠিক 3 মিনিট থেকে 3.5 মিনিটে কি সুন্দর ডিমের কুসুমের মতো এক ফোঁটা থেকে শুরু করে পুরো সূর্যটা হঠাৎ করে পাহাড়ের উপর উঠে পড়ল, এটি সত্যিই চোখে দেখে উপলব্ধি করতে হবে। ক্যামেরায় কিন্তু আমি যা দেখেছি তা কিন্তু ক্যামেরায় কখনোই পরিস্ফুট হয় না। কিন্তু চারিপাশে আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠছে, সূর্যের সুন্দর সূর্যরশ্মির রিফ্লেকশন জলে পড়ছে, এবং এটা যেহেতু প্রায় সকাল 6টা থেকে 6:30টার মধ্যে, চারিদিকে একদম নিরিবিলি নির্জন প্রাকৃতিক পরিবেশ। 2-1টি চায়ের দোকান খুলেছে, অবশ্যই সেখানে আমরা মর্নিং টি খাবো। সেইটা খেতে খেতেই এই প্রাকৃতিক দৃশ্য আমরা উপলব্ধি করছি, দারুণ লাগছে। এরপরে আমরা ব্রেকফাস্ট সেরে নেব। যেহেতু আজকে সোমবার হয়ে গেল, একটা দিন ছুটি এক্সট্রা নেওয়া হয়েছে, এরপরে আমরা আবার সেই সুন্দর প্রকৃতিকে এনজয় করলাম। একে এবার বিদায় জানানোর পালা এসেছে। আমরা আবার এগিয়ে চলবো আমাদের শহরের কর্মব্যস্ত জীবনের দিকে, কেননা কাজই হলো জীবনের ধর্ম। রিল্যাক্সের শেষে আবার আমাদের কাজের দিকেই ফিরতে হবে। সূর্যোদয় দেখার পরে ব্রেকফাস্ট সেরে ধীরে ধীরে আমরা আবার কলকাতার অভিমুখে রওনা হলাম। এবং সত্যি এই কটা দিন আমরা সত্যিই খুব স্ট্রেস রিলিফড ওয়েতে কাটিয়েছি। প্রকৃতির মধ্যে মনোরম পরিবেশে, দূষণমুক্ত পরিবেশে আমরা ভীষণ এনজয় করেছি। কলকাতা থেকে প্রায় 350 কিলোমিটার, 7 ঘন্টা আবার লাগবে ফিরতে, কিন্তু রাস্তার দৃশ্য অতি সুন্দর। ফিরে চললাম আমরা আমাদের গৃহের অভিমুখে। নমস্কার।